কারফিউর রাতের ঢাকা শহর এ যেন ব্যস্ত নগরীর এক ভিন্ন রূপ। রবিবার সন্ধ্যা ৭টা। অন্য দিনগুলোর তুলনায় রামপুরা বাড্ডা সড়কে গাড়ির উপস্থিতি খুবই কম। পুরো সড়ক ঘুরে কোথাও দেখা মেলেনি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা। যদিও রাস্তায় আন্দোলনকারী কিংবা পুলিশ কেউই নেই, তবু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয়দের। আছে গ্রেফতার আতঙ্ক। দাম কম, ফাঁকা ফাঁকা এরকম তো দেখতেছি। হ্যাঁ, একটু সন্ধ্যের পর থেকে এরকম। দিনের বেলা স্বাভাবিকের তুলনায় তার চেয়ে কম না, দিনের বেলা আরও বেশি জ্যামও থাকে। আর ট্রাফিক না থাকার কারণে জ্যামটা বেশি। ট্রাফিক কন্ট্রোল একদম খুব খারাপ অবস্থা, কিন্তু জ্যাম এই কারণে বেশি। রাতে তবে সব কিছু নর্মাল, রাতে তো গাড়ি ঘোড়া নাই, তেমন লোকজনও নাই, শুধুই আমরা ঘুরতে আসি। এখন ঢাকা শহরটা বলতে গেলে একটা আতঙ্কের ভিতরে, মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে কোন সময় না জানি কী হয়ে যায়, কেউ পুলিশে ধরবে না কোনো ছাত্র ধরবে, এটা সবার ভিতরে এরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর গৃহস্থরাও বলে, বারাসাত থেকেও বলে যে খুব সাবধানে দোকানপাট আগে বন্ধ করে চলে আসো, নাইতে গলির ভিতরে দিয়ে আসো। ঈদের সময় আমাকে খুব ভালো লাগতো, রাস্তাঘাট ফাঁকা নীরব, খুব ভালো লাগতো। কিন্তু এখনকার ভাল লাগা আর ওই ভাল লাগাটা খুব ডিফারেন্স। এখন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের ভিতরে। অনেকটা একই রকম চিত্র ছিল নগরীর অন্য সড়কগুলোতেও। কারফিউর মধ্যেও দিনভর ব্যস্ত থাকে যেসব সড়ক, সন্ধ্যার পর সেসব সড়কও পরিণত হয় ভুতুড়ে সড়কে। তবে রাত 11টার পরও একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে পুলিশ পাড়া হিসেবে খ্যাত মালিবাগ মোড়ে। রাস্তার পাশে বসেছে হাট, চলছিল জমজমাট বিকিকিনি। ক্রেতা বিক্রেতা কারো মাঝেই নেই কারফিউ আতঙ্ক। এখানে অল টাইম কাস্টমার থাকে, রাতে 9টার পরে কাস্টমার থাকে। যত এটা পুলিশ এলাকা না, আমরা বেশি পুলিশের কাছে বেশি। এখন দেখতেছে না, এখন আইতে 11টা বাজে, এখন জমতেছে, তার মানে দায়িত্ব 10টার দিকে আরো বেশি জমে। এদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুরো নগরী ঘুরে কোথাও দেখা মেলেনি পুলিশ, র্যাব বা বিজিবির তেমন উপস্থিতি। তবে মৎস্য ভবন এলাকা এবং গণভবনমুখী প্রতিটি সড়কের মোড়ে দেখা গেছে সেনাবাহিনীর কড়া টহল। সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা না গেলেও রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের এই মোড়টি সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন ঘিরে যতগুলো মোড় রয়েছে সবগুলোতে শক্ত অবস্থান দেখা গেছে সেনাবাহিনীর। জনগণের প্রত্যাশা, ধীরে ধীরে শান্তিপূর্ণ হয়ে উঠবে ঢাকা, আবারও ফিরবে পূর্বের পরিস্থিতিতে। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।